ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আছেন সহকর্মী সম্রাট আনোয়ার। শেখ হাসিনার রায়ের বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সম্রাট, আপনি তো সেখানে আছেন, রায় তো ঘোষণা করা হয়ে গেছে, রায়ের বিষয়ে আপনার কাছে বিস্তারিত আর কি তথ্য আছে জানাবেন। পূর্বাঞ্চলে প্লট দুর্নীতির মামলার রায় প্রদান করা হয়েছে কিছুক্ষণ আগে। আপনারা জানেন যে দুদকের পক্ষ থেকে ৬টি মামলা করা হয়েছিল এবং ৬টি মামলার মধ্যে গত সপ্তাহে ৩টি মামলার রায় প্রদান করা হয়, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল এবং তার দুই সন্তানকে ৫ বছর করে আলাদা আলাদাভাবে শাস্তি দণ্ড দেওয়া হয়েছিল। এবং তারই পর আজকে এই সপ্তাহে আরও একটি মামলার রায় প্রদান করা হয়েছে কিছুক্ষণ আগে, যেটি বলা হয়েছে যে এখানে ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতির জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং তার যে বোন শেখ রেহানা তাকে ৭ বছর এবং তার ভাগ্নি ব্রিটিশ সাবেক এমপি টিউলিপ সিদ্দিকীকে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তো এই যে সামগ্রিক যে এখানে যে আজকের রায়টি প্রদান করা হলো, সেই রায়ে বারবার করে বলা হচ্ছিল যে ১৭ জন আসামি ছিলেন। ১৭ জন আসামির মধ্যে এখানে কিন্তু মাত্র একজন উপস্থিত ছিলেন, যিনি হচ্ছেন রাজুকের সদস্য সেই খুরশেদ আলম, তিনি এখানে ছিলেন। এবং এই তিনজনের কথা বলা হলো, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী, তার বোন এবং ভাগ্নি ছাড়াও বাকি যে ১৪ জন আছে তাদের প্রত্যেককেই কিন্তু ৫ বছর করে আলাদা আলাদাভাবে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ১ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অনাদায়ে আরও ৬ মাস করে সশ্রম দণ্ডিত করা হয়েছে। তো এই যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি আসলে কি সঠিক কিনা কিংবা প্রশ্নবিদ্ধ হতে পারে কিনা, সেই বিষয়ে বিজ্ঞ বিচারক এখানে তার বক্তব্য দিয়েছেন এবং রায় ঘোষণার সময় তিনি যেটি বলেছেন যে বাংলাদেশের যে আইন আছে সেই আইন অনুযায়ী যদি মৃত্যুদণ্ডের ধারা না থাকে, সেক্ষেত্রে তারা এই রায় এবং বিচার ব্যবস্থা চালিয়ে যেতে পারে, বিচার কার্যক্রম চালিয়ে যেতে পারে এবং সেইভাবেই তারা কার্যক্রম চালিয়েছেন এবং আজকের যে রায়টি সেটি দেওয়া হয়েছে। তো এখানে যখন পরবর্তীতে আইনজীবীরা এখানে নিচে আসেন এবং গণমাধ্যমের সাথে কথা বলেন, সেক্ষেত্রে গণমাধ্যম কর্মীদের প্রশ্ন ছিল যে সাবেক যে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকী, তার জড়িত থাকার বিষয়টি কিভাবে প্রমাণ করলেন কিংবা কিভাবে প্রমাণিত হলো। সেক্ষেত্রে কোনো ধরনের স্ক্রিনশট কিংবা ফেসবুকের কথোপকথন কিংবা হোয়াটসঅ্যাপের কোনো টেক্সট আদৌ আছে কিনা, সেই বিষয়ে কিন্তু এখানে আইনজীবীরা যেটি জানিয়েছেন যে সেরকম কোনো স্ক্রিনশট নেই, তবে বিভিন্ন সময়ে তার সাথে যে তৎকালীন ক্ষমতাসীন যারা ছিলেন তাদের এবং কি যে সেই সময় গণপূর্ত এবং রাজুকের যে কর্মকর্তারা ছিলেন তাদের সঙ্গে কথা হয়েছে, মোবাইল ফোনে কথা হয়েছে, সামনাসামনি সাক্ষাতে কথা হয়েছে, সেই বিষয়গুলোর প্রমাণ তারা পেয়েছেন এবং সেই প্রমাণের ভিত্তিতেই এই আজকের রায়টি দেওয়া হয়েছে। এবং এই বিষয়টি আমরা দেখেছি যে বিভিন্ন বিদেশি গণমাধ্যম যারা এখানে উপস্থিত হয়েছেন তারাও বারবার প্রশ্ন করছিলেন, একইভাবে তাদের জিজ্ঞাসাও ছিল সেরকমভাবে যে আসলে টিউলিপ সিদ্দিকীর বিষয়টা আসলে কীভাবে প্রমাণিত হলো এবং তাদের আগ্রহের জায়গাটাও ঠিক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি তাকে নিয়েও একটি আগ্রহের জায়গা এখানে আমরা দেখেছি এবং সেই বিষয়টি কিন্তু এখানে ব্যাখ্যা করেছেন আইনজীবীরা। যদিও তারা কোনো নির্দিষ্ট করে বিভিন্ন সময় আমরা দেখি যে প্রমাণগুলো দেওয়া হয়, সেই প্রমাণের যে স্ক্রিনশট কিংবা হোয়াটসঅ্যাপের যে আলোচনার যে স্ক্রিনশটগুলো, সেগুলোও কিন্তু আলোচনায় আসে, কিন্তু এই ক্ষেত্রে আজকে সেরকম কোনো বিষয় এখানে দেখানো হয়নি কিংবা দেখা যায়নি। যদিও তারা বলেছেন যে যেভাবে কার্যক্রম চলেছে বিচারের, সেই বিচারিক কার্যক্রমে এটা নিঃসন্দেহভাবে প্রমাণিত হয়েছে যে তাদের সংশ্লিষ্টতা সেখানে রয়েছে এবং এই যে প্লটের যে দুর্নীতি সেটি যথাযথভাবে প্রমাণিত হয়েছে এবং সেই প্রমাণিত হওয়ার কারণেই আজকে এই রায়টি দেওয়া হয়েছে, যে রায়ে শেখ রেহানাকে সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৫ বছর এবং টিউলিপ সিদ্দিকীকে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং অন্য যে ১৪ জন আরও আসামি রয়েছে তাদের প্রত্যেককে আলাদা আলাদাভাবে ৫ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।